গোটা দেশের সব ক্রিকেট ভক্তদের মধ্যে একটি অভিমান থাকতেই পারে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালের পারফরম্যান্স নিয়ে। ফাইনালে যাবার সহজ সুযোগ হাতছাড়া করে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে টাইগারদের এই হার নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম। জানালেন ব্যাটিংটাই ভুগিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে। শুরুতেই ওয়াসিম আকরাম জানান প্রায় 10 বছর ধরে বাংলাদেশে না আসা নিয়ে বাংলাদেশকে খুব মনে পড়ে বলে তিনি জানান, প্রথমেই বাংলাদেশের সবাইকে আসসালামু আলাইকুম। আমি সেখানে 10 বছর ধরে যাই না। বাংলাদেশকে আমি মিস করি, সেখানের মানুষ, খাবার, বন্ধু বান্ধবদের মিস করি। আশা করি সেখানে যাব দ্রুতই। বাংলাদেশের বোলিং নিয়ে প্রশংসা করলেও ওয়াসিম মনে করেন ব্যাটিংটাই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ব্যাটারদের কঠোর সমালোচনা করে তিনি জানান, ব্যাটিংটাই ভুগিয়েছে তাদের, বোলিং তো ভালোই করলো। 135 রানের মধ্যে পাকিস্তানকে আটকে দিয়েছে। প্ল্যান হওয়া দরকার ছিল নতুন বলে দেখে খেলা। 6 ওভারে 1 উইকেট হারিয়ে 40 রান নিলেই হতো, তবে প্রথম 4 ওভারে 3 উইকেট হারিয়ে ফেললো, বিশেষ করে পাকিস্তানের মতো আক্রমণের বিপক্ষে। নিজ দেশ পাকিস্তানের বোলারদের প্রশংসার পাশাপাশি লিটন দাসের অনুপস্থিতি নিয়েও মুখ খুলেছেন সাবেক এই ক্রিকেটার। তিনি জানান, শাহিন ভালো বল করেছে, সিলি শট খেলেছে তারা। এর পাশাপাশি অধিনায়ককে মিস করেছে বাংলাদেশ, যে কিনা দারুণ ফর্মে ছিল। চোটে পড়েছে সে, যা আপনার নিয়ন্ত্রণে ছিল না। এখানেই তারা হেরেছে। ব্যাটারদের সমালোচনা করলেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলিং নিয়ে বেশ প্রশংসাই করেছেন ওয়াসিম আকরাম। সাবেক এই ক্রিকেটার বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে জানান, তাসকিন গত 2-3 বছরে সে দারুণ করেছে। সে যেভাবে বল করে উইকেট নেয়, সেই দলের মূল বোলার। মুস্তাফিজুরও বেশ ভালো, এছাড়াও রিশাদ দুর্দান্ত। তাকে এবার পিএসএল এ দেখেছি লাহোর কালান্দার্সে, দারুণ বল করেছে, অনেক প্রতিভাবান এবং এর পাশাপাশি একজন দারুণ ফিল্ডার। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। এত বছর ধরে ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশ রয়েছে এখনো শিরোপাহীন হয়েই। টাইগারদের শিরোপাহীন থাকা নিয়ে ওয়াসিম আকরাম জানালেন নিজের হতাশার কথা। জানালেন প্রথম শ্রেণীর ক্রিকেটে জোর দিতে। তিনি বলেন, আসলে আমি তাদের প্রথম শ্রেণীর খেলা ফলো করি না, অনেকদিন সেখানে যাই না। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে জোর দিতে হবে, সেখান থেকেই ভালো ব্যাটাররা উঠে আসবে। আমি এটা অনেকদিন ধরেই বলছি। আমি অনেক আগ থেকেই বাংলাদেশ ক্রিকেট ফলো করি, একদম 1994 সাল থেকেই। ফলে প্রথম শ্রেণীর ক্রিকেটে মনোযোগ দিতে হবে। দিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।